গণিত পাঠশালাতে আপনাদের স্বাগতম। আজকে অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের অন্তঃক্ষরা গ্রন্থে ও বয়স সন্ধি থেকে প্রশ্নমান 1 ও 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা। এক কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, হরমোনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি সত্য সেটি হলো প্রভাব দীর্ঘস্থায়ী, কাজ শেষে নষ্ট হয়, খুব ধীরে ধীরে ক্রিয়াশীল। প্রশ্ন 2, রাসায়নিক বার্তাবাহক হলো উত্তর হরমোন। প্রশ্ন 3, কাজ শেষ হয়ে গেলে হরমোন নষ্ট হয়ে যায়। প্রশ্ন 4, বহিঃকরা গ্রন্থির নালিকা থাকে। প্রশ্ন 5, অন্তঃকরা গ্রন্থির নালিকা থাকে না। প্রশ্ন 6, বহিঃকরা গ্রন্থির উদাহরণ হলো উত্তর লালা গ্রন্থি। প্রশ্ন 7, অন্তঃক্ষরা গ্রন্থি হলো উত্তর অ্যাড্রিনাল গ্রন্থি। প্রশ্ন 8, মিশ্র গ্রন্থি বলা হয় উত্তর অগ্ন্যাশয় গ্রন্থিকে। প্রশ্ন 9, মিশ্র গ্রন্থি নালিকাবিহীন কোষ থেকে হরমোন বের হয়। প্রশ্ন 10, পিটুইটারি গ্রন্থি উত্তর মস্তিষ্কে থাকে। প্রশ্ন 11, থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে উত্তর থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। প্রশ্ন 12, জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় উত্তর অ্যাড্রিনালিনকে। প্রশ্ন 13, নিচের কোনটি হরমোন নয়? উত্তর গ্লুকোজ। প্রশ্ন 14, কোন হরমোনের কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়? উত্তর থাইরক্সিন। প্রশ্ন 15, বৃদ্ধিপোষক হরমোন হলো উত্তর সোমাটোট্রফিক হরমোন। প্রশ্ন 16, দৌড়ানোর সময় বাড়তি শক্তি যোগাতে সাহায্য করে কোন হরমোন? উত্তর অ্যাড্রিনালিন। প্রশ্ন 17, রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে? উত্তর ইনসুলিন। প্রশ্ন 18, আমাদের শরীরের শ্বাসকার্যের হারকে বাড়ায়? উত্তর অ্যাড্রিনালিন। প্রশ্ন 19, আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? উত্তর থাইরক্সিন। প্রশ্ন 20, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ক্ষমতা বাড়ায়? উত্তর অ্যাড্রিনালিন। প্রশ্ন 21, কোন হরমোনের অধিক ক্ষরণে মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়? উত্তর টেস্টোস্টেরন। প্রশ্ন 22, ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। প্রশ্ন 23, ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়? উত্তর ইস্ট্রোজেন। প্রশ্ন 24, বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়? উত্তর টেস্টোস্টেরনের প্রভাবে। প্রশ্ন 25, বয়ঃসন্ধিকালে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো? উত্তর আবেগ নিয়ন্ত্রণ করা। প্রশ্ন 26, নিচের কোনটি 13-14 বছর বয়সের আচরণের অন্তর্গত নয়? উত্তর চিন্তাভাবনা করে কাজ করা। প্রশ্ন 27, বয়ঃসন্ধিতে একটি ঝুঁকিপূর্ণ আচরণের উদাহরণ হলো? উত্তর হঠাৎ বিড়ি টানতে শুরু করা। প্রশ্ন 28, সৃজনশীল চিন্তার অন্তর্গত নয়? উত্তর ধৈর্য ধরে অন্যের কথা শোনা। প্রশ্ন 29, অনুভূতিগুলোকে বুঝে নিতে আবেগে যথার্থ প্রকাশের জন্য দরকার? উত্তর জীবন কুশলতা চর্চা। প্রশ্ন 30, কোন হরমোন বেশি ক্ষরণ হলে অল্প বয়সে দেহের উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়? উত্তর সোমাটোট্রফিক হরমোন। প্রশ্ন 31, ভ্যাসোপ্রেসিন হরমোনের ক্ষরণ হয় পিটুইটারি গ্রন্থি থেকে। প্রশ্ন 32, হরমোনকে উৎপত্তি স্থল থেকে ক্রিয়াস্থলে নিয়ে যায়? উত্তর রক্ত। প্রশ্ন 33, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দু ধরনের গ্রন্থিকোষ দেখা যায়? উত্তর অগ্ন্যাশয়ে। প্রশ্ন 34, গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে? উত্তর ইনসুলিন। প্রশ্ন 35, থাইরক্সিন কম ক্ষরিত হলে? উত্তর শিশুদের মুখ থেকে লালা গড়ায়। প্রশ্ন 36, ইনসুলিনের কম ক্ষরণে? উত্তর হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়। প্রশ্ন 37, আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? উত্তর থাইরক্সিন। প্রশ্ন 38, কোন হরমোন প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়? উত্তর সোমাটোট্রফিক হরমোন। প্রশ্ন 39, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? উত্তর ইনসুলিন হরমোনের কম ক্ষরণের কারণে। প্রশ্ন 40, গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে? উত্তর ইনসুলিন হরমোন। আমাদের ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন হরমোন। প্রশ্ন 42, টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে? প্রশ্ন 43, অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থি, কারণ এই গ্রন্থি নালিকাবিহীন ও নালিকাযুক্ত কোষ নিয়ে গঠিত। প্রশ্ন 44, WHO নির্ধারিত বয়ঃসন্ধিকালে সময়সীমা হলো? উত্তর 10 থেকে 19 বছর। প্রশ্ন 45, বয়ঃসন্ধিকালে যে অঙ্গ ও তন্ত্রের বৃদ্ধি ও পরিণতি ঘটে তা হলো জননতন্ত্র। প্রশ্ন 46, সৃজনশীল নয় এমন একটি ঘটনা হলো এলোমেলো চিন্তাভাবনা করা। প্রশ্ন 47, রাগ ও দুঃখের একটি কারণ নিন্দা শুনলে। প্রশ্ন 48, যৌনাঙ্গের পরিণতির সঙ্গে জড়িত হরমোন হলো? উত্তর টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন। প্রশ্ন 39, বয়ঃসন্ধির শুরুতে মেয়েদের বৃদ্ধি ছেলেদের তুলনায় দ্রুত ঘটে। প্রশ্ন 50, বয়ঃসন্ধির একটি আচরণগত সমস্যা হলো ঝুঁকিপূর্ণ আচরণ। নেক্সট সেকশনে চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন,
অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। প্রশ্ন 2 অন্ধক্ষরা গ্রন্থি নালিকাবিহীন। প্রশ্ন 3 শরীর ও মনের পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন। প্রশ্ন 4 অল্প বয়সে সোমাটোট্রফিক হরমোন বেশি খরিত হলে দেহের উচ্চতা 7 থেকে 8 ফুট বেড়ে যায়। প্রশ্ন 5 থাইরক্সিন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। প্রশ্ন 6 অ্যাড্রিনালিন হরমোন দেহের নানা জরুরি অবস্থায় খরিত হয়। প্রশ্ন 7 ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে মুন ফেজ সৃষ্টি হয়। উত্তর অ্যাড্রিনালিন। প্রশ্ন 8 শুক্রাশয় থেকে খরিত হয় ড্যাশ হরমোন। উত্তর হলো টেস্টোস্টেরন। প্রশ্ন 9 ড্যাশ হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর ভারী হয়। উত্তর টেস্টোস্টেরন। বিড়ি খেলে ফুসফুস অকেজো হয়ে যায়। প্রশ্ন 11 অঙ্গিভঙ্গি করে কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায়। প্রশ্ন 13 অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। প্রশ্ন 14 ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। প্রশ্ন 15 থাইরক্সিনের অভাবে বড়দের শরীরে চামড়া ফোলা ও খসখসে হয়। প্রশ্ন 16 অগ্ন্যাশয় নালিকাযুক্ত কোষ থেকে উৎসেচক বেরোয়। প্রশ্ন 17 সোমাটোট্রফিক হরমোন আমাদের শরীরের প্রোটিনের উৎপাদন বাড়ায়। প্রশ্ন 18 হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়। প্রশ্ন 19 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি ক্ষরণ করে। প্রশ্ন 20 মিশ্র গ্রন্থি নালিকাবিহীন কোষ থেকে হরমোন বেরোয়। প্রশ্ন 21 পিটুইটারি গ্রন্থি গোটা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন 22 হরমোনের সংকেত যে গ্রহণ করে তাকে গ্রাহক বলে। প্রশ্ন 23 হরমোনের কাজের প্রভাব অনেকক্ষণ থাকে। প্রশ্ন 24 থাইরক্সিন আমাদের শরীরের কোষগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়। প্রশ্ন 25 থাইরক্সিনে বেশি ক্ষরণে রক্তচাপ তারতম্য হয়। প্রশ্ন 26 ইস্ট্রোজেন ফ্যাট জাতীয় পদার্থের সংগতি ঘটিয়ে শরীরে বদল আনে। প্রশ্ন 30 কান্না হাসি হরমোন দ্বারা প্রকাশিত হয়। প্রশ্ন 31 বয়ঃসন্ধিকালে শরীর ও মনের দ্রুত পরিবর্তন হয়। প্রশ্ন 32 ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। প্রশ্ন 33 ক্যালোরোজেনিক হরমোন হলো থাইরক্সিন। প্রশ্ন 34 ইনসুলিন হরমোনের অভাবে দেহের কোনো অংশ কেটে গেলে শুকোতে দেরি হয়। প্রশ্ন 35 অ্যাড্রিনালিন হরমোন মূত্রোৎপাদনকে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন 36 ছেলেদের পেশিবহুল চেহারার কারণ হলো টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ। প্রশ্ন 37 মেয়েদের শরীরে মেদ জমে কোমল চেহারার কারণ হলো ইস্ট্রোজেন হরমোন। প্রশ্ন 38 লোমকূপে সিবাম জমলে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট সেকশন একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান 1 হরমোন কি? হরমোন জীবদেহে ক্ষরিত এক ধরনের রাসায়নিক পদার্থ। প্রশ্ন 2 হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর নালিকাবিহীন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। প্রশ্ন 3 একটি অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ দাও। উত্তর থাইরয়েড গ্রন্থি। প্রশ্ন 4 বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কোন পথে নির্গত হয়? উত্তর নালীপথে। প্রশ্ন 5 একটি সনাল গ্রন্থির নাম লেখো। উত্তর লালা গ্রন্থি। প্রশ্ন 6 উৎসেচকের কাজ কি? উত্তর খাদ্যকে ভাঙতে সাহায্য করা। প্রশ্ন 7 কি ধরনের গ্রন্থি থেকে উৎসেচক নির্গত হয়? উত্তর বহিঃক্ষরা গ্রন্থি থেকে। প্রশ্ন 8 হরমোনকে নির্দিষ্ট ক্রিয়াস্থলে কে পৌঁছে দেয়? উত্তর রক্ত। প্রশ্ন 9 একটি মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। উত্তর অগ্ন্যাশয়। প্রশ্ন 10 একটি নিউরো হরমোনের নাম লেখো। উত্তর অক্সিটোসিন। প্রশ্ন 11 কাজ হয়ে যাওয়ার পর হরমোন কি পরিণতি ঘটে? উত্তর নষ্ট হয়ে যায়। প্রশ্ন 12 পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? উত্তর মস্তিষ্কের মূলদেশে। প্রশ্ন 13 পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডকে কি বলা হয়? উত্তর অ্যাডিনোহাইপোফাইসিস বা অগ্রপিটুইটারি। প্রশ্ন 14 পিটুইটারি গ্রন্থির নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। উত্তর সোমাটোট্রফিক হরমোন। প্রশ্ন 15 কোন গ্রন্থি থেকে গনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়? উত্তর পিটুইটারি গ্রন্থি থেকে। প্রশ্ন 16 কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়? উত্তর সোমাটোট্রফিক হরমোনকে। প্রশ্ন 17 কোন হরমোনের অধিক ক্ষরণে অল্প বয়সে হাড় বেড়ে যায়? উত্তর সোমাটোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে। প্রশ্ন 18 কোন হরমোনের অভাবে প্রাপ্ত বয়স্ক মানুষকে শিশুর মতো দেখায়? উত্তর সোমাটোট্রফিক হরমোনের অভাবে। প্রশ্ন 19 থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। প্রশ্ন 20 থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণে উদ্দীপনা যোগায় কে? উত্তর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। প্রশ্ন 21 থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়ার কারণ কি? উত্তর থাইরক্সিনের অধিক ক্ষরণে। প্রশ্ন 22 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। প্রশ্ন 23 থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর গলার সামনের দিকে শ্বাসনালীর দুপাশে। প্রশ্ন 24 কোন হরমোনের অভাবে শিশুর জিভ পেরিয়ে যায়? উত্তর থাইরক্সিন হরমোনের অভাবে।
প্রশ্ন 25, কোন হরমোনের অধিক ক্ষরণ রক্তচাপের তারতম্য ঘটায়? উত্তর থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ। প্রশ্ন 26, গ্লুকাগন হরমোন কোন গ্রন্থির ক্ষরণ? উত্তর অগ্ন্যাশয় গ্রন্থি। প্রশ্ন 27, অগ্ন্যাশয় থেকে হরমোন ছাড়া আর কি উৎপন্ন হয়? উত্তর উৎসেচক। প্রশ্ন 28, কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? উত্তর ইনসুলিন হরমোনের অভাবে। প্রশ্ন 29, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? উত্তর ইনসুলিনকে। প্রশ্ন 30, আমাদের শ্বাসকার্যের হারকে বাড়ায় কোন হরমোন? উত্তর অ্যাড্রিনালিন হরমোন। প্রশ্ন 31, মন সেসের জন্য দায়ী কোন হরমোন? উত্তর কর্টিসল হরমোন। প্রশ্ন 32, ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় এমন একটি হরমোনের নাম লেখো। উত্তর ইস্ট্রোজেন। প্রশ্ন 33, টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর শুক্রাশয় থেকে। প্রশ্ন 34, কোন হরমোনের অভাবে গোঁফ দাড়ি বের হয়? উত্তর টেস্টোস্টেরন হরমোনের অভাবে। প্রশ্ন 34, কোন হরমোনের প্রভাবে গোঁফ দাড়ি বের হয়? উত্তর টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। প্রশ্ন 35, প্রোজেস্টেরন কোন গ্রন্থির ক্ষরণ? উত্তর ডিম্বাশয়। প্রশ্ন 36, বয়ঃসন্ধিকালে প্রভাব বিস্তার করে এমন দুটি হরমোনের নাম লেখো। উত্তর ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন। প্রশ্ন 37, মনের পরিবর্তন কিসের দ্বারা প্রভাবিত হয়? উত্তর হরমোনের দ্বারা। প্রশ্ন 38, ভয় বুক ধড়ফড় করলে তাকে নিয়ন্ত্রণে আনে কোন হরমোন? উত্তর অ্যাড্রিনালিন হরমোন। প্রশ্ন 39, আবেগের একটি উদাহরণ দাও। উত্তর কান্না। পরের প্রশ্ন 40, অনুভূতির একটি উদাহরণ হলো তৃপ্তি। প্রশ্ন 41, আবেগ ও অনুভূতি উভয়ের প্রকাশ পায় কোন ক্রিয়ার মাধ্যমে? উত্তর রাগের মাধ্যমে। প্রশ্ন 42, সৃজনশীল চিন্তার একটি উদাহরণ দাও। উত্তর খেলাধুলা। প্রশ্ন 43, অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে হরমোন ক্ষরিত হয়? অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন ক্ষরিত হয়। প্রশ্ন 44, ইনসুলিন অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে ক্ষরিত হয়? উত্তর ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। প্রশ্ন 45, যকৃত ও পেশিকোষী ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে? উত্তর যকৃত ও পেশিকোষী ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। প্রশ্ন 46, একটি লোকাল হরমোনের নাম লেখো। উত্তর গ্যাস্ট্রিন। প্রশ্ন 47, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন ACTH। প্রশ্ন 48, জননগ্রন্থির বিকাশ শুরু হয় কোন হরমোনের প্রভাবে? উত্তর গোনাডোট্রফিক হরমোনের প্রভাবে। প্রশ্ন 49, কৈশোর বা বয়ঃসন্ধি কাকে বলে? উত্তর শৈশব থেকে যৌবনের মধ্যবর্তী সময়কালকে কৈশোর বা বয়ঃসন্ধি বলে। প্রশ্ন 1, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। উত্তর যে গ্রন্থির নিঃসৃত রস নালিকার মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। উদাহরণ লালা গ্রন্থি। প্রশ্ন 2, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উত্তর যে গ্রন্থির কোন নালিকা নেই এবং গ্রন্থির নিঃসৃত রস সরাসরি রক্তে মেশে তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। উদাহরণ পিটুইটারি গ্রন্থি। প্রশ্ন 3, হরমোন কি এবং কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর হরমোন হলো জীবদেহে উৎপন্ন কয়েক প্রকারের রাসায়নিক পদার্থ। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। প্রশ্ন 4, মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। উত্তর যে গ্রন্থিতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা এই দুই ধরনের গ্রন্থিকোষই থাকে তাকে মিশ্র গ্রন্থি বলে। উদাহরণ অগ্ন্যাশয়। প্রশ্ন 5, মিশ্র গ্রন্থির কোন অংশ থেকে কি বের হয়? উত্তর মিশ্রগ্রন্থির নালিকাবিহীন অংশ অন্তঃক্ষরা থেকে হরমোন এবং নালিকাযুক্ত অংশ বহিঃক্ষরা থেকে উৎসেচক বের হয়। প্রশ্ন 6, 4টে অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো। উত্তর পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ও শুক্রাশয়। প্রশ্ন 7, আমাদের দেহে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর আমাদের মস্তিষ্কের মূলদেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি অবস্থিত। প্রশ্ন 8, অগ্রপিটুইটারি ও পশ্চাৎ পিটুইটারি কাকে বলে? উত্তর পিটুইটারি গ্রন্থি দুটি খণ্ডকের মধ্যে সামনের দিকের খণ্ডকে অগ্রপিটুইটারি এবং পিছনের দিকের খণ্ডকে পশ্চাৎ পিটুইটারি বলা হয়। প্রশ্ন 9, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত 4টি হরমোনের নাম লেখো। উত্তর পিটুইটারি গ্রন্থি নিঃসৃত 4টি হরমোন হলো 1, সোমাটোট্রফিক হরমোন, 2, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, 3, গোনাডোট্রফিক হরমোন এবং 4, ভ্যাসোপ্রেসিন। প্রশ্ন 10, কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়? কোন গ্রন্থি এই হরমোন ক্ষরণ করে? উত্তর সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে। পিটুইটারি গ্রন্থি এই হরমোনের ক্ষরণ করে। প্রশ্ন 11, সোমাটোট্রফিক হরমোনের দুটি কাজ উল্লেখ করো। উত্তর সোমাটোট্রফিক হরমোনের দুটি কাজ হলো 1, শরীরের বিভিন্ন পেশি ও হাড়ের দৈর্ঘ্য বাড়ানো, 2, প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তার ক্ষয় কমানো।
প্রশ্ন 12, অল্প বয়সে সোমাটোট্রফিক হরমোন বেশি ক্ষরণ হলে কি সমস্যা দেখা যায়? উত্তর, অল্প বয়সে সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণ হলে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং শরীরের উচ্চতা 7 থেকে 8 ফুট পর্যন্ত হয়ে যায়, যাকে অতিকায়ত্ব বা জাইগান্টিজম বলে। প্রশ্ন 13, সোমাটোট্রফিক হরমোন কম ক্ষরণে কি সমস্যা দেখা দেয়? উত্তর, সোমাটোট্রফিক হরমোনের কম ক্ষরণে বামনত্ব দেখা যায়, অর্থাৎ পরিণত মানুষের উচ্চতা মাত্র 3 ফুটের মতো হয় এবং প্রাপ্তবয়স্ক মানুষকে শিশুর মতো দেখায়। প্রশ্ন 14, থাইরক্সিন কি? উত্তর, থাইরক্সিন হলো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একটি অ্যামাইনোধর্মী হরমোন, যা দৈহিক ও মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 15, থাইরক্সিনের অধিক ক্ষরণে কি সমস্যা দেখা দেয়? উত্তর, থাইরক্সিনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, ফলে গলাও ফুলে ওঠে। এই অবস্থাকে গয়টার বলা হয়। প্রশ্ন 16, থাইরক্সিন হরমোনকে ক্যালোরোজেনিক হরমোন বলে কেন? উত্তর, থাইরক্সিন হরমোন আমাদের শরীরের কোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে মৌলবিপাকীয় হার বিএমআর নিয়ন্ত্রণ করে এবং তাপ উৎপাদনে সাহায্য করে, তাই একে ক্যালোরোজেনিক হরমোন বলে। প্রশ্ন 17, থাইরয়েড গ্রন্থির কয়েকটি খণ্ড রয়েছে, এই গ্রন্থির হরমোন ক্ষরণে কি উদ্দীপনা যোগায়? উত্তর, থাইরয়েড গ্রন্থির দুটি খণ্ড রয়েছে, পিটুইটারি থেকে নিঃসৃত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH এই গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। প্রশ্ন 18, থাইরক্সিনের দুটি কাজ লেখো। থাইরক্সিনের দুটি কাজ হলো 1, হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে এবং 2, শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে। প্রশ্ন 19, থাইরক্সিন বেশি ক্ষরিত হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর, থাইরক্সিনের বেশি ক্ষরণে 1 নম্বর, চোখ দুটি যেন কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসছে বলে মনে হয় এবং 2, থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। পরের প্রশ্ন 20, থাইরক্সিনের অভাবে শিশু যে সমস্যা দেখা দেয় তার যে কোনো দুটি উল্লেখ করো। উত্তর, থাইরক্সিনের অভাবে শিশুর 1, বৃদ্ধি কমে যায় এবং জিভ বড় হয়ে মুখ থেকে বেরিয়ে থাকে। পরের প্রশ্ন 21, থাইরক্সিনের অভাবে বড়দের শরীরে কি সমস্যা দেখা দেয়? উত্তর, থাইরক্সিনের অভাবে বড়দের শরীরে চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়ে যায়, এই অবস্থাকে মেক্সিডাম বলে। প্রশ্ন 22, অগ্ন্যাশয় গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। প্রশ্ন 23, ইনসুলিন হরমোনের দুটি কাজ লেখো। উত্তর, ইনসুলিনের দুটি কাজ হলো 1, রক্ত থেকে গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করা এবং 2, যকৃত পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখা। পরের প্রশ্ন 24, ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরোতে থাকে কেন? ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। বৃক্ক অতিরিক্ত গ্লুকোজ শোষণ করতে না পারায় তা মূত্রের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। পরের প্রশ্ন 25, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। আমাদের প্রতিটি বৃক্কে বা কিডনির উপর টুপির মতো একটি করে মোট 1 জোড়া অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। প্রশ্ন 26, অ্যাড্রিনাল গ্রন্থির আকার বর্ণনা করো। অ্যাড্রিনাল গ্রন্থির আকার টুপির মতন, বাম গ্রন্থি ডান গ্রন্থির চেয়ে আকারে সামান্য বড়। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয় এবং কেন? অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ এই হরমোন রাগ, ভয়, আনন্দ ও যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে। প্রশ্ন 28, অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ লেখো। অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ হলো 1, হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ানো, 2, শ্বাসকার্যের হারকে বাড়ানো। অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধির প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। পার্ট 2 এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। এই ভিডিওতে দেখুন বণিক পাঠশালা। ধন্যবাদ।